নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো আজকে আমার ভিডিওটা হবে আমার ভিডিওটা হবে কাকে বলি বলো তো? এই যে প্রীতমের মা আছে না, প্রীতমের মা কবিতা, তার দেওয়া নাম অধবা। আর কবিতা আমি কি দিয়েছি বলো তো? অশিক্ষিত জন্তু। এর অনেক নাম আছে জানো। এর নাম আছে পোলিও মাসি, এর নাম আছে ডিগ্রিধারী অশিক্ষিত, এর নাম আছে হায়ানাক্ষী, এর নাম আছে অনেক কিছু অনেক কিছু। এও লোককে নানা রকম নাম দিতে থাকে, এটা ওয়াইটিতে চলতে থাকে। তো এই অধবা, ঠিক বলেছেন আপনি। আর তোমাকে আমি তুমিই বলি। দেখো, তোমাকে নিয়ে প্রীতমের মা কবিতা, তাকে বলছি, তোমাকে নিয়ে আমি নেগেটিভ পজিটিভ অনেক রকম ভিডিও আগেও করেছি, দু একটা করেছি, খুব বেশি করি না তোমাদেরকে নিয়ে ভিডিও, অল্পই করি। বাট তার মধ্যে নেগেটিভ পজিটিভ মেলানোই আছে। যে খুব নেগেটিভ ব্যাড ওয়েতে ভিডিও করছি তা নয়, যেটা আমার মনে হয়েছে সেটা আমি দর্শকের কাছে তুলে ধরেছি। তো ইদানিংকালে এই যে হায়নাটা না ঘুরে বেড়াচ্ছে, হায়নার কাহিনিটা বলছি তোমাকে। যদি তোমাকে আমি ট্যাগ করব, তুমি ভিডিওটা একটু মন দিয়ে শুনবে। শোনো, তুমি তোমার কালকে লাইভটা আমি দেখলাম। একে কে মাথার দিব্যি দিয়েছে এই অধবাকে, যে প্রথমে আমাদের দিকে এই মানে আমরা যে একটা সার্কেলে থাকি, মানে এই কন্ট্রোভার্সি জগতে তো অনেকগুলো সার্কেল আছে। তো আমাদের সার্কেলে অনেকদিন ঘুরে বেরিয়েছে, মানে অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেরিয়েছে। এখান থেকে ঠিক পা জমাতে পারিনি, মানে ওর হরিদাস পাল যখন কেউ মানেনি, তখন এখান থেকে লাতখোর লাটকে চলে গেল ওইদিকে মিলির কাছে। এবার মিলির পিছন কিছুদিন চাটলো, মিলি মানে ওর পটি বেরোচ্ছে না, কিন্তু এত চাটাচাটি করছে, ওকে জবরদস্তি, ওকে ওর পিছন থেকে ওর পটি বেরোবে, ওরা চাটবে। এই হচ্ছে ব্যাপার। তো এরকম মিলিকে খানিক এখনও চেতে যাচ্ছে। তারপরে গেল কি, এই পিঙ্কি টিঙ্কি যারা আমাকে বলি, এই মানে প্রীতমের শাশুড়ি আর প্রীতমের মা আর রিমি কিমি, আমি তো ওইভাবেই ডাকি, তো যাই হোক, রিমি এদেরকে নিয়ে, হিসানি এদেরকে নিয়ে পড়লো। কখনো রিমি ভালো তো কখনো হিসানি ভালো, কখনো হিসানি খারাপ, তো কখনো পাঠা কখনো পাঠি, এইসব। ও মানে এরা নাকি এরা নাকি শিক্ষিত। আচ্ছা, রিনা চৌধুরী ভাট কীরকম একটা নিরপেক্ষ জনস্বার্থ এরকম কিছু একটা ভিউয়ার্স আছে, আমি ঠিক এক প্রেজেন্ট মনে করতে পারছি না। আপনার চশমা মানে ডিপিটায় চশমা পরা একজন ভদ্রমহিলা, আপনি আমাকেও একবার কমেন্ট করেছিলেন। তো আপনাকে একটু কথা বলতে চাই। আপনার একটা কমেন্ট এই অশিক্ষিত জন্তুটা একটা কমিউনিটিতে দিয়েছিল, ভীষণ মানে একটা ওকে খুব সুনাম খ্যাতি করে একটা কমেন্ট কেউ করেছিল। তো সেইটাও কমিউনিটিতে দেখাচ্ছিল যে দেখো আমাকে লোকে কত ভালো অ্যাপ্রিসিয়েট করছে আমার কর্মকে। তো আমি বলি ম্যাডাম, সেই নিরপেক্ষ দর্শককে বলছি আপনাকে, যে আমি ঠিক নামটা রিনা, খুব সম্ভবত রিনা কিছু একটা নাম ছিল, আপনি আমাকেও কমেন্ট করেছেন 1 বছর আগে। তো আপনাকে বলি, আপনি ওনার ভিডিও নিশ্চয়ই দেখেন। কোনো মানুষকে পাঠা বলে সম্বোধন করা কোনো শিক্ষিত ব্যক্তির, জানি না ম্যাডাম, আমি জানি না। আমরা তো খুব হাই কোয়ালিফাইড নই, যেটুকু মিনিমাম শিক্ষা অর্জন করার প্রয়োজন সময় পেয়েছি ততটুকু করেছি, এর বেশি পড়ার সুযোগও পাইনি, সময়ও পাইনি। তো আমরা কিন্তু মানুষকে অজ্ঞানে যদি কোনো ভুল করে থাকি সেটা স্বীকার করে নিতেও জানি, কিন্তু এরা জ্ঞানও তো মানুষকে নিয়ে যেভাবে কাটাছেড়া, যেভাবে মুখের মধ্যে অশ্লীল ভাষা বলছে, আমি অশ্লীল ভাষা বলি না। আরে শোন অধবা জন্তুটা, শোন, তুই যা করিস, যারা গালাগালি দেয় তারা অনেক কম বলে, যারা মুখে দুটো স্ল্যাং ইউজ করে না তারা অনেক কম। তোর নিম্ন মানসিকতার পরিচয় তুই অনবরত দিয়ে যাচ্ছিস। আর কি বলছিস যে আমি তো মনিটাইজেশন অন করিনি। তো কাজ করা, তুই মনিটাইজেশন অন করিস কি করিস না? তুই তো বলছিস না ওরা বিক্রি করা। তো তুই যদি বিক্রি করতে নাই আসিস, তাহলে তোকে কে খুজলি করতে আসতে বলেছে বল? তোর বিক্রি করা যখন প্রফেশন নয়, তোর বিক্রি করা যদি প্রফেশন না হয়, তাহলে তোর কি খুজলি করা প্রফেশন? তোর কি আবার তুই বলছিস আমার ডেজিগনেশনটা কেউ বলবে না? ভাটের ডেজিগনেশন তোর ভাটের ডেজিগনেশন। যাদের ডেজিগনেশন থাকে না, তারা এইরকম নোংরা জায়গায় নোংরা খুজলি মারতে আসে না, বুঝতে পেরেছিস? ডেজিগনেশন দেখাতে এসছে। যারা হাই প্রোফাইল ডেজিগনেশনে বিলং করে, তারা কোনোদিন এইখানে পাঠা পাঠি ছাটি নানা রকম নোংরা কথা বলে ভিডিও করা, অসভ্য পরিবারের অসভ্য মেয়ে একটা, ছোট লোক। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কবিতাকে কথা বলবো। এই রকম একটা 3rd ক্লাস মহিলাকে দেখো, শিক্ষা মানুষকে 1st ক্লাস 2nd ক্লাস 3rd ক্লাস দেয় না, সেটা আমরা ওয়াইটিতে এসে একদম চাক্ষুষ প্রমাণ পেলাম যে শিক্ষা মানুষকে কতটা, মানে এইরকম শিক্ষা থাকার থেকে অশিক্ষিত থাকা আমার মনে হয় ভালো। ওরা ভিডিও করছে, ওদের অন্যায় হচ্ছে, বলার একটা ওয়ে আছে। এইরকম পাঠার মা তান্নারারা, হ্যাঁ, তোমার কান কাপাটি পেঁচিয়ে না, তোমার তান্নারারা বার করে দেওয়া হবে। কিছু করছে না বলে তোকে না, বেশি আইন কানুন দেখাস। আরে যা তুই, তোর আইন কানুন, হ্যাঁ, সবাই জানে, সবাই সব কিছু জানে। তুই ভাবিস না তুই একা পণ্ডিত,
বুঝতে পেরেছিস? আর শোন, তুই বলছিস বারবার ওই প্রীতমকে পাঠা পাঠা, ওর মা মানুষ করতে পারেনি। তোর কি রে, ওর মা ওকে মানুষ করতে পারেনি বা করেনি? আমরা এগুলো বলেছি, আমরাও বলেছি কথা, সেম কথা। তোর একই কথা বারবার ঘ্যান 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 ঘ্যান। ও লোভী, ওর এসি কিনে দেওয়া, ওর ওয়াশিং মেশিন কিনে দেওয়া। তোর এত ফাটছে কেন? তোর এত ফাটছে কেন? ছোট লোক 2 নম্বরই মেয়ে, হ্যাঁ? তোর এত ফাটছে কেন? খুজলি করতে এসছিস? খুজলি করা তো স্বভাব, তাই না? হ্যাঁ, তোর দেখ, তুই তো কাউকে আনিস নি, সেই সৎসাহস তো তোর নেই। পরিবারের যে দেখাবি, অ্যাকচুয়ালি বন্ধুরা, মানে বন্ধুরা কি বলবো, কবিতাকেও বলবো, এর পরিবারই নেই। একটা সমাজের থেকে অবিচ্ছেদ্য অংশ, সে দ্বীপ থাকে না আমাদের, দেখবে বড় সমুদ্রের মধ্যে একটা ছোট্ট দ্বীপ থাকে, সমুদ্র থেকে বিচ্ছিন্ন, এই সংসার জীবন থেকে বিচ্ছিন্ন, সংসার জীবন থেকে বিচ্ছিন্ন একটা অবিচ্ছেদ্য জীব জন্তু, একা একা বাস করে, একা একা বাস করে, ফ্রাস্ট্রেটেড লেডি। শিক্ষা থাকলে সেই শিক্ষাটাকে, মানুষ শিক্ষামূলক চ্যানেল তার যেটা আছে, তখন একসময় লাইক করতাম। এই শিক্ষা দেওয়ার চ্যানেলের মানুষ যে এত অশিক্ষিতভাবে ভিডিও করতে পারে, এটা দেখে না ওর শিক্ষার চ্যানেলটাতে গিয়ে মনে থুতু ফেলি, মনে হয় গিয়ে ওয়াক থু করে দিই। শিক্ষা দেখাতে এসছে, ভারী শিক্ষা, সবাইকে অশিক্ষিত অশিক্ষিত। তোর মতো ওরকম শিক্ষিতর মুখের ঝ্যাটার বাড়ি, মুড়ো ঝ্যাটার বাড়ি, বুঝতে পেরেছিস? আর কবিতাকে বলছি, এর বায়োডাটাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এর বায়োডাটাটা দিয়ে দিচ্ছি। তুমি ওকে বারবার বেজম্মা বেজম্মা, হ্যাঁ অ্যাকচুয়ালি মেবি বেজম্মাই, কারণ বেজম্মা কথাটা শুনলে খুব গাত্র দেওয়া হচ্ছে। আমি একে বলেছিলাম জারুস সন্তান, এমন ভিডিও করেছিল আমার মুখ থেকে, ওকে জারুস সন্তান বলতে আমি বাধ্য হয়েছিলাম জারুস সন্তান বলতে। এই জঙ্গলের কীটটাকে কি বলবো, কি একে, বাপরে বাপ, একে আমি কি বললে যে আমার মন শান্তি হবে আমি জানি না। তো কবিতাকে বলছি, তুমি যেভাবে এর পিছনে তুমি একদম তোমার টাইম ওয়েস্ট করবে না। এই মহিলা প্রীতমের মাকে বলছে যে আপনি কুর্তির নিচে আপনি কিছু পরেননি, আপনি যখন গেট খুলতে গেছিলেন তখন আপনার সব দেখা গেছে। কত বড় নোংরা মহিলা, চিন্তা করুন, কত বড় নোংরা মহিলা। কেমন লাত খেয়েছিস রে লাতখোর, কেমন লাত খেয়েছিস? লজ্জা নেই তোর? তোকে বলেছে যে তুই বেজম্মা, যদি না হোস তাহলে তুই ভিডিও করবি না, তার মানে তুই বেজম্মা। দেখ, তুই প্রমাণ করে দিলি যে তুই বেজম্মা। কবিতাকে বলি, এর হাজব্যান্ডের সাথে ডিভোর্স কেস চলছে, এর একটি সন্তানও আছে, সন্তানটা এর কাছে দেয় না, বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ ওকে লাইক করে না। এর একটি ভাই আছে, সেই ভাইটাও নিশ্চয়ই পাঠা, বাড়িতে একটা পাঠা ভাই আছে বলেই হয়তো বাইরের ওয়াইটির ছোটো ছোটো ছেলেদের পাঠা দেখতে পায়, মেয়েদেরকে পাঠি বলতে পারে। ও নিজে একটা পাঠি, ওর বাড়িতে পাঠা ভাই আছে। আর ওর মা বাবার সম্বন্ধে আমি কিছু বলবো না, যারা একজন তো স্বর্গবাস স্বর্গে গেছে, একে এর মতো মানে একটা নোংরা টিচারের কাছ থেকে জীবন মুক্ত পেয়ে চলে গেছে, যে এইরকম জন্তুর কাছে থাকার থেকে উপরে চলে যাওয়া ভালো। ওই জন্য আমি আগেও বলেছি এই কথা, ও আমার সম্বন্ধে অনেক কথা বলে, আমার 2টো বিয়ে না, 3টে বিয়ে না, 4টে বিয়ে না, 5টা বিয়ে, নানা রকম গল্প সাজায়। নানা রকম গল্প সাজাবে, আমার ছেলের সাথে একটা ওর কাজ জুড়ে দেবে, ওর ছেলের সাথে তাকে জুড়ে দেবে, একটা 21 বছরের ছেলেকে সাথে একটা 1.5 বছরের বাচ্চা, মানে হ্যাঁ একটা 21 বছরের ছেলের সাথে। কবিতাকে বলছি শুনে নাও, এই মহিলা এমনও কথা বলতে পারে, এর কথার কোনো ভ্যালু নেই। আর একে যারা তল্লাই দিচ্ছে এর মতোই এই নষ্টা চরিত্রের, এ আবার গল্প করছিল আমাকে দিদি ডাকবে বা ম্যাডাম বলবে বা বোন সম্বোধন করবে। ব্যাট, তুই বোন সম্বোধন করবে? তুই যে নেংটিকে সাপোর্ট করেছিস না, ওই নেংটি জাতি, তুই ওই প্রজাতিরই জন্তু। তুই নেংটি যেমন খাল বিক্রি করে, তুই বিল বিক্রি করিস, খাল বিল বিক্রি করা পাবলিক তোরা, বুঝতে পেরেছিস? এসছে ভারী, এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, খুব ভাইরাল হওয়ার ইচ্ছা না, তোকে কেউ পাত্তা দেয় না। কিনা লাখ খেতে এসছিস তুই এখানে লাখ খেতে এসছিস, লজ্জা লাগে না তোর? ডেজিগনেশনটা অপমান, ওইটা ডেজিগনেশন, ওইটা তোর ডেজিগনেশন? ও মাই গড, থু। তোর অফিস, তোর ক্ষমতা থাকে, তোর যদি ক্ষমতা থাকে তুই তোর অফিসের অ্যাড্রেসটা দিবি, তারপরে তোর অকাত দেখাবো। আমরা জানি কোথায় তোর অফিস, কোথায় কি। তোর এই রকম ভিডিও, তোর যে ভিডিওগুলো করছিস না, এইগুলো তোর ওই যেখানে তুই ভালো মুখ নিয়ে পড়াস, ভাটের পড়ানো, কটা ছেলে মেয়ে চাকরি পেয়েছে তোর ওই চ্যানেল থেকে? দেখাবি তোর ওই ভাটের কথা শুনে যারা চ্যানেলটায় আসে, তুই কটা ছেলে মেয়েকে চাকরি জোগাড় করতে পেরেছে? তুই তো নোংরা শেখাস, তো তুই শেখাস নোংরামি। কাকে পাঠা বলতে হবে এটা তুই শেখাস, কাকে পাঠি বলতে হবে এটা তুই শেখাস, ঠিক আছে? তোর কাছে এগুলোই শিক্ষা দিতে আসে। তুই তারা কি করে চাকরি পাবে? তোর একটা বসে আছে দেখিস নি ভেড়া, আজ পর্যন্ত পেয়েছে, 2 বছর হয়ে গেল, পাবেও না। আর তোর চাকরি তুই আদৌ করিস কিনা সন্দেহ, আর যদি করেও থাকিস সেটা তুই ওই বিল বিক্রি করে চাকরি পেয়েছিস, বুঝেছিস? একজন খাল বিক্রি করে ঘরে বসে আছে আর তুই বিল বিক্রি করে পেয়েছিস। তোর শিক্ষাতে আমরা এরকম ডবল পায়ের, মানে কি বলবো, শিক্ষাকে বলতেও নেই এরকম, মানে এত নোংরামি মহিলা আমি জীবনে দেখিনি। এই ওয়াইটিতে যত নোংরামি শুরু হয়েছে এই মহিলাটি আসার পর, এই বিষ, এই কালনাগিনী,
এই আসার পর আর এই কবিতার বলা মানে প্রীতমের মা কবিতার বলার বেজম্মা মহিলাটি আসার পর থেকে ওয়াইটি নোংরা থেকে নোংরাতর হয়ে গেছে, নোংরা থেকে নোংরাতর হয়ে গেছে। একবার একে ধরছে, একবার ওকে ধরছে, আর সবাইকে শুধু অশিক্ষিত, সবাইকে শুধু অশিক্ষিত। তোর বাপ শুধু তোকে শিক্ষিত বানিয়েছে নাকি? তোর বাপ তোকে শুধু শিক্ষিত বানিয়েছে? সবাই অশিক্ষিত, ওটা ওয়াইটি সবাই অশিক্ষিত। দুটো ভাটের ইংরেজি বললেই খুব শিক্ষিত হয়ে যায়। শিক্ষিত মানুষের ব্যবহারে থাকে, শিক্ষিত মানুষের ব্যবহারে থাকে। তুই একটা দুনিয়ার অশিক্ষিত থেকে অশিক্ষিত। রিক্সাওয়ালা থাকে না, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা, তোর থেকে বেটার। রিক্সাওয়ালার বউদেরও সম্মান আছে, যেটা তোর নেই ওয়াইটিতে, যেটা তোর নেই ওয়াইটিতে। এসছে এখানে লোকের ভাটের গল্প বলতে। একটা মহিলাকে দিনের পর দিন তান্না নাড়া বিড়ি লাগিয়ে সিগারেট খাইয়ে কোন কোম্পানির বিড়ি খায়? তুই কোন কোম্পানির মদ খাস বসে বসে বল? ওই টালির চালায় বসে কোন কোম্পানির টানিস? সারা রাত টানিস আর ভিডিও করিস, বুঝতে পেরেছিস? আর বসেদের সাথে ঘুরে বেড়াস, আর কি কি করিস বুঝে নে। তোর যে বস আছে না, তাদের সাথে ঘুরে বেড়াস, আর কি কি করিস সেটা মনে রাখ। ওই করেই তো পেয়েছিস চাকরিটা। তোর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, যার শিক্ষাগত যোগ্যতা থাকবে, শিক্ষিত মানুষরা ভিডিও করে, তাদের ভিডিওর আলাদা স্কেল, আলাদা প্যারামিটার থাকে তাদের। অনেক আছে, রঞ্জনা সেনগুপ্ত বলে একটা চ্যানেল আছে, গিয়ে দেখবি সেই চ্যানেলটা। উনি হচ্ছে আসল ভদ্র সভ্য রুচি সম্পন্ন একজন শিক্ষিত মানুষ। আর তোর চ্যানেল দেখ, ছি। শিক্ষা সবাইকে শুধু অশিক্ষিত, 10 পাস 12 পাস ওই পাস। ও একবারে যেন আব্দুল কালামের পরেই ওর নামটা চলে এসছে, এমন ভান দেখায়, মানে আব্দুল কালামের পরেই ওর নাম। ছোট লোক মেয়ে ছেলে কথাকার একটা। চলো বন্ধুরা, এটুকুই ছিল আজকে আমার ভিডিওটা। আর একে বলবো, প্রীতমের মাকে বলবো, একে না পাত্তা দিতে। একে নিয়ে তুমি কেন ভিডিও করো? একে নিয়ে তুমি কেন ভিডিও করো? পাত্তা পেয়ে যাচ্ছে না, একে তুমি পাত্তাই দেবে না, একে তুমি পাত্তাই দেবে না। তোমাদের চ্যানেল অনুযায়ী একে পাত্তাই দেবে না। এ বড় খেলাড়ি, পুরনো খেলাড়ি অনেক। একে আমরা চিনি, আমরা খুব ভালো মতো চিনি। আমাদের সাথে খেলে গেছে ময়দানে, আমাদের সাথে খেলে গেছে এরা। এই জন্তুটা এখন তোমাদের দিকে গেছে খেলতে, আর আমাদের দিকে আবার পুনরায় খেলতে এলে না, ঠ্যাং ভেঙে খোড়া করে রেখে দেবো। বুঝতে পেরেছিস? তুই কি ভাবছিসটা কি? হ্যাঁ, খুব হুমকি দেখাচ্ছিস, পুলিশের হুমকি, পুলিশের চুমকি খুব দেখাচ্ছিস। তোরগুলো যদি এখন দেওয়া হয় না, তোর চাকরি নিয়ে টানাটানি হবে। এটা মাথায় আছে তোর? না চাকরি করিসই না, তোর জন্য, ওই জন্যই তোর কোনো ভয় নেই, ওই জন্যই কোনো ভয় নেই। তুই ওই গলি কি বলে ওইটা, বিল বিক্রি করে যেটুকু পয়সা পাস। অসভ্য মহিলা কথাকার একটা। যা তা করে যাচ্ছে, যা তা করে যাচ্ছে ওয়াইটিতে। যাকে যা নয় তাই বলে যাচ্ছে, যাকে যা নয় তাই বলে যাচ্ছে। গল্প বানাচ্ছে, তার মাথায় বসিয়ে দিচ্ছে। যে কোনো মন গড়া গল্প বানাচ্ছে, তার মাথায় বসিয়ে দিচ্ছে। ছোট লোক কথাকার একটা। শিক্ষা নামের কলঙ্ক তুই। শিক্ষিত মানুষরা কষ্ট পাবে এইভাবে শিক্ষাকে কথা বললে, শিক্ষা নিয়ে কথা বললে। তোর মতো একটা জন্তু এই ওয়াইটিতে এসছে বলে শিক্ষা নিয়ে এত নোংরা কথা বলতে হচ্ছে আমাকে। চলো বন্ধুরা, উত্তেজিত হয়ে গেলাম। অনেক দিন চুপ করেছিলাম, অনেক নোংরামি দেখে যাচ্ছি, অনেক নোংরামি দেখে যাচ্ছি সবাইকে নিয়ে। এই চিকি পালকে নিয়ে অনর কথা বলুক। মানুষের ভুল থাকলে মানুষকে বলতেই পারে। ওকে পাত্তা দিচ্ছে না, ওর মেন বক্তব্য হচ্ছে ওকে পাত্তা দিচ্ছে না কেউ। ও পাত্তা পেতে এসছে। ওকে যারা হুজুর 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 করবে, জি হুজুর, আপনি ঠিক বলেছেন হুজুর, ও সেইখানে তখন সাপের ফোনাটা এরকম। আর যদি ওকে কেউ হুজুর না বলে তাহলেই মারবে। চল তোর মারা, তুই তোর বাড়ির লোকগুলোকে মারগা যারা জীবিত আছে। যা, তোর বাড়িতে একটা পাঠা ভাই আছে, তাকে ছবল মারগা। চলো বন্ধুরা, টাটা। আজকে এইভাবে কোনোদিন ভিডিও করিনি আমি। মাথা গরম হয়ে গেলে এরকমই আমার চলে আসে, কিছু করার নেই। খুব কম রাগি বা রেগে গেলে আমার এরকমই হয়। চলো বন্ধুরা, কিছু মনে করো না। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে পাশে থেকো।